বিধানসভা নির্বাচনের উত্তাপ তখন তুঙ্গে। ঠিক সেই সময় এক সাংবাদিক বৈঠকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বুক ঠুকে এক বড় দাবি করেছিলেন। বলেছিলেন ২৬-এর নির্বাচনে বিজেপির ২০০ পার করলে হাফ মাথা কামিয়ে দেবে অনুব্রত মণ্ডল। ২০০-র সিট পেলে একদিক কামিয়ে গল্পটা ঘুরে দেবো। ২০০-র সিট পেলে একদিক কামিয়ে গল্পটা ঘুরে দেবো। ভোটের ফল প্রকাশের পর রাজ্যের সমীকরণ বদলেছে। বিজেপির ২০০ গণ্ডি পার করে ক্ষমতায় এলেও অনুব্রত মণ্ডলকে আর প্রকাশ্যে এই অবতারে দেখা যায়নি। কিন্তু নেতার এই মন্তব্যকে ভুলে যাননি বোলপুরের সাধারণ মানুষ, আর তাই অভিনব এক প্রতিবাদের পথ বেছে নিয়েছেন স্থানীয় টোটো চালক সুকেশ চক্রবর্তী। অনুব্রত মণ্ডলের সেই পুরনো প্রতিশ্রুতির ছবি ও বক্তব্য পোস্টার আকারে ছাপিয়ে নিজের টোটোর পিছনে সেটে দিয়েছেন তিনি। এর আগে উনি সাংবাদিকদের সামনে যেটা বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আমি হাফ গোপ এবং হাফ চুল ছেটে ঘুরে বেড়াবো। আমার নিজের লেখা দিয়ে একটা ব্যানার বানিয়েছি। ছবিটা মানে ওই ফেসবুক থেকে বের করতে হলো আর কি। ফেসবুকে বের করা মানে ছবিটা ছিল কারোর কাছে, তার কাছ থেকে আমি চাইলাম ফেসবুক থেকে, কারণ উনি তো কথা দিয়েছিলেন সাংবাদিকদের সামনে যে এই জিনিসটা আমি করব, সেটা পাবলিক চাই। ঠিক আছে, কেউ একে দেখছেন নিখাদ রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে, আবার রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এটি আসলে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ। অনুব্রত কথা রাখবেন কিনা তা সময়ই বলবে। তবে সুকেশের এই পোস্টার টোটো যে এই শহরে লাইমলাইট কেড়ে নিয়েছে তা বলাই বাহুল্য। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, KTV বাংলা।